আচ্ছা, আজকে আমাদের এখন পড়া লাগবে হচ্ছে কুলম্বের সূত্র বা কুলম্বস ল। এটা অনেক ইম্পর্টেন্ট। ম্যাথে এটা অনেক কাজে, ম্যাথে এটা সবসময় ম্যাথেতে কাজে লাগায় ভাই। তার সাথে এইচএসসিতে অথবা যে কোনো জায়গায়, এমনকি কিছু অন্য পরের চ্যাপ্টারও এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি চাইছিলাম এই ক্লাসটা অন্যভাবে নিব, তোমাকে ল্যাপটপের স্লাইডে দিয়ে, বাট যেহেতু রেকর্ড করা লাগতেছে তাই আর সেভাবে নিতেছি না। স্লাইড দিয়ে আসলে পরে ওইভাবে তুমি তুলতে পারবা না, কিছু ঠিক করে আর তুলবাও না। এই কারণে খাতায় নিতেছি। দেখ, সমস্যা হলে বইলো। আচ্ছা, আমরা জানি যে নর্মালি দুইটা আধান পরস্পরকে বিপরীত জাতীয় আধান, আমরা এগুলা জানি যে বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, আর সেম গুলা বিকর্ষণ করে। তো এই যে ওর আকর্ষণ আর বিকর্ষণ, এই যে আগের ক্লাসও বলছিলাম যে ওদের আকর্ষণ আর বিকর্ষণ একটা বল থাকে। এই বলটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। কি বললাম? আকর্ষণ বিকর্ষণ বল নির্ভর করে কয়েকটা বিষয়ের উপর। যেমন একটা হচ্ছে আধান দুইটির পরিমাণের উপর, মানে আধান দুইটির পরিমাণ কত, পরিমাণের উপর। দুই হচ্ছে আধান দুইটির মধ্যবর্তী দূরত্ব, তার মানে দুইটা আধান একটা একটা থেকে কতটুকু দূরত্বে আছে। আর তিন হচ্ছে আধান দুইটা যে মাধ্যমে অবস্থিত, আধান দুইটি, এটা নিয়ে আমাদের বেশি মাথা ব্যথা করা লাগবে না, এটা অ্যাডভান্স জিনিস। আধান দুইটি যে মাধ্যমে অবস্থিত। এখন কথা হইলো, এগুলো হচ্ছে বেসিক জিনিস। এখন কথা হইলো আসলে কুলম্ব কি বলছে, বৈজ্ঞানিক কুলম্ব ও আসলে মূলত বলছে কি। আচ্ছা, আমরা যদি ও সূত্রের বা বিবৃতিটা দেখি, সূত্রটা যেভাবে লিখে দিতেছি, ঠিক যেভাবে মুখে বলতেছি ঠিক সেভাবে খাতায় তুলবা। আমার লিখতে টাইম লাগবে তাই আমি তুলতেছি না। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। কি বললাম? আমি আরেকবার বলতেছি। নির্দিষ্ট মাধ্যমে দুইটি বিন্দু, একটা মাধ্যম কিন্তু নির্দিষ্ট মাধ্যমে দুইটা বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ, তার মানে ওদের চার্জের উপর নির্ভর করে এটা আকর্ষণ হবে নাকি বিকর্ষণ হবে। দুইটার ক্ষেত্রে একটা না একটা বল থাকবে। আকর্ষণ বা বিকর্ষণের বলের বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মানে আধানদ্বয়ের যে চার্জটা থাকবে সেই চার্জের গুণফলের সমানুপাতিক, যে মধ্যবর্তী দূরত্ব আছে সেটার বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে ওদের যে এই চার্জটা এই বলটা ওরা যেই অবস্থানে থাকবে সেটা সরলরেখা বরাবর ক্রিয়া করবে। যেমন আমি যদি এইখানে একটা চার্জ নেই, এইখানে একটা চার্জ নেই, ও হচ্ছে এ আর ও হচ্ছে বি, এটা হচ্ছে ওদের সংযোগ সরলরেখা। ওর চার্জ হচ্ছে কিউ এ, ওর চার্জ হচ্ছে কিউ বি। কুলম্বের সূত্র অনুসারে ওদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা এফ সমানুপাতিক, কি বলছিলাম, চার্জের গুণফলের সমানুপাতিক। তার মানে কিউ এ ইন্টু কিউ বি। আরেকটা কি, ওদের মাঝখানে দূরত্ব যদি ডি হয়, ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মূলত কুলম্ব আমাদেরকে এটাই বলছে। এখন আমরা ওর এই সূত্রটা থেকে একটা গাণিতিক ব্যাখ্যা আমরা চাইলে বের করতে পারি। আমরা এখানে দুটো সমীকরণ পেলাম না? আমরা যদি এখানে 1 আর 2 সমীকরণ দেখি, 1 ও 2 সমীকরণ থেকে সমানুপাতিক ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এটা এইভাবে লেখা যায়
যে এফ সমানুপাতিক, আচ্ছা আমি ভাইঙ্গা দিতেছি, কিউ এ কিউ বি বাই হচ্ছে ডি স্কোয়ার, আর সমানুপাতিক ধ্রুবকটা যদি উঠাই ফেলি তাহলে এটা আসে হচ্ছে, এখানে লিখি এফ ইকুয়ালস টু কে কিউ এ কিউ বি বাই ডি স্কোয়ার। এটাই হচ্ছে মূলত কুলম্বের সূত্র। এখানে কেটা কি, কে হচ্ছে কুলম্ব ধ্রুবক অথবা সমানুপাতিক ধ্রুবক, যেটাই বলো নাকি, কুলম্ব ধ্রুবক, ওর একটা নির্দিষ্ট মান আছে। আচ্ছা, এই কেটা কিন্তু কেটাকে অনেক জায়গায় সি দ্বারা প্রকাশ করা হয়। একই, তুমি চাইলে কে দিয়ে প্রকাশ করতে পারো, চাইলে সি দিয়ে প্রকাশ করতে পারো। আমাদের নতুন বইতে সি দিয়ে করছে, পুরান বইতে কে দিয়ে করছে। এই কুলম্ব ধ্রুবকের একটা নির্দিষ্ট ভ্যালু হচ্ছে, সেটা হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম্ব পার স্কোয়ার। ওকে, এটা মাস্ট, এই মানটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট, এটাও মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা কি বললাম, কুলম্বের সূত্র কি? কুলম্বের সূত্র অনেক সিম্পল, জাস্ট দুইটা চার্জ আছে অথবা দুইটা গোলক আছে, যেটাই বলো না কেন, ওদের যে চার্জ, ওদের মধ্যকার যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল, ওটা সমান ইকুয়ালস টু হবে ওদের চার্জ দ্বয়ের গুণফল ডিভাইডেড বাই ওদের মধ্যবর্তী যে দূরত্ব হবে সেটার স্কোয়ার, মানে ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব হোল স্কোয়ার। বুঝতে পারছো আশা করি, এটা ইজি। আমরা যদি, আচ্ছা একটা জিনিস, এই সমানুপাতিক ধ্রুবকটাকে, এই সমানুপাতিক ধ্রুবককে একভাবে প্রকাশ করা হয়, মানে সরি কুলম্ব ধ্রুবককে, কুলম্ব ধ্রুবক, তুমি সমানুপাতিক ধ্রুবক কুলম্ব ধ্রুবক যেটাই বলো না কেন একই, ধ্রুবককে 1/4 পাই ই নট তার আকারে প্রকাশ করা হয়। এটা তেমন একটা লাগবে না, তাই এমসিকিউর জন্য লিখে দিলাম, এমসিকিউতে আসতে পারে 1/4 পাই ইন্টু ই নট। তার মানে কে হবে কে ইকুয়ালস টু 1/4 পাই ই নট, এটার মানটাই হচ্ছে মূলত 9 নিউটন মিটার স্কোয়ার কুলম্ব পার স্কোয়ার। আচ্ছা, আরেকটা জিনিস এমসিকিউর জন্য, এটা আমাদের নতুন বইতে নেই মনে হয়, ইনট শূন্য স্থানের ভেদন ক্ষমতা, ভেদন যোগ্যতা ইকুয়ালস টু, এটা হচ্ছে 8 পয়েন্ট, এটার এককটা আসতে পারে বুঝছো, 8.854 × 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার নিউটন পার মিটার হোল স্কোয়ার। এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা এমসিকিউতে আসতে পারে, বিশেষ করে ওর এককটা, ওর ভ্যালুটা আর প্রকাশটা। তাছাড়া এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। যদি একটা ম্যাথ দেখি, একটা ম্যাথ দেখলে হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা দেখো, একটা ম্যাথ দেখি, একটি 20 কুলম্বের আহিত বস্তু বায়ুতে, কোশ্চেনটা লিখবা, একটি 20 কুলম্বের আহিত বস্তু বায়ুতে অপর একটি 70 কুলম্বের আহিত বস্তু থেকে 50 সেন্টিমিটার দূরত্ব রাখা হলো, এদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। খাতার মধ্যে তুলবা কোশ্চেনটা। আমাকে কি বলছে, একটা 20 কুলম্বের বস্তু আর একটা হচ্ছে 70 কুলম্বের বস্তু, ওর হচ্ছে 20 কুলম্ব, ও হচ্ছে 70 কুলম্ব, দুইটা বস্তু একজন আরেকজন থেকে কত মিটার দূরত্বে আছে, 50 সেন্টিমিটার। বলছে হচ্ছে ওদের মধ্যবর্তী বলের মান নির্ণয় করো। তাহলে আমরা যদি এটাকে Q1 ধরি, Q1 ইকুয়ালস টু 20 কুলম্ব, Q2 ইকুয়ালস টু 70 কুলম্ব, আর মধ্যবর্তী দূরত্ব কত, D ইকুয়ালস টু 50 সেন্টিমিটার। এখানে সাবধান থাকতে হবে, আমাকে এটা মিটারে নিয়ে যেতে হবে, কারণ আমরা যদি মিটারে না নিই, পর্যাপ্ত যথার্থ যে একক আছে সেটা আসবে না। তাহলে এটা হতো 0.5 মিটার। আমরা যদি বলটা বের করতে চাই, তাহলে F ইকুয়ালস টু, সবই আছে আমার কাছে, আর কে এর মান তো আমরা জানি,
কে Q1 Q2 বাই হচ্ছে ডি স্কয়ার। তাহলে 9 ইন্টু 10⁹9 ইন্টু হচ্ছে 20 ইন্টু 70, এটা হচ্ছে 0.5 হোল স্কয়ার। এটা আসে হচ্ছে 5.004 ইন্টু 10⁻³ নিউটন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড and intensity of electric field। এখন প্রথমে কথা হচ্ছে ভাই তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি? আচ্ছা, তড়িৎ ক্ষেত্র কাইন্ড অফ হচ্ছে আমাদের বাস্তব জীবনের সাথে যদি আমরা করি, কাইন্ড অফ হচ্ছে আমাদের ফ্রেন্ড সার্কেলগুলোর মতো। এই ফ্রেন্ড সার্কেলগুলোর হয়টা কি, একটা বড় ইনফ্লুয়েন্স থাকে। যেমন এটা যদি তোমার ফ্রেন্ড সার্কেল হয়ে থাকে, এটা তুমি ফ্রেন্ড সার্কেল এমন অনেক থাকে, যেমন ফ্রেন্ড সার্কেল কেউ যদি খারাপ থাকে, ওর ইনফ্লুয়েন্সটা চারদিকে ছড়ায় যায়, মানে একটা ফ্রেন্ড সার্কেলের সবার দিকে ছড়ায় যায়। ও একটা কি বলে এটাকে, একটা ক্ষেত্র বা একটা ফিল্ড টাইপের বিরাজ করে, যেখানে বাকিরা যখন আসে ওদের উপর কিছু এফেক্ট পড়ে। এটাই হচ্ছে মূলত তড়িৎ ক্ষেত্রের একটা বেসিক কনসেপ্ট। এই তড়িৎ ক্ষেত্র মূলত এটাই, যখন একটা আহিত বস্তু, যেমন আমি তোমাকে বলি প্লাস চার্জের একটা আহিত বস্তু এ হলে ওর একটা এ, যখন আমরা ওর আশেপাশে অন্য একটা বস্তুকে আনবো, যেমন কিউ চার্জের বি বস্তুকে যখন আনবো, তখন এ বস্তুর চার্জের জন্য বি বস্তুর কিছু পরিবর্তন হবে, অথবা ও একটা বল অনুভব করবে, এটা আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। এই যে ও যে অঞ্চলটা, যতটুক অঞ্চলের মধ্যে ওই বলটা অনুভব করবে, ততটুক অঞ্চলটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আশা করি বুঝতে পারছো আমি কি বলছি। আবার বলি, মনে করো একটা বস্তু হচ্ছে এ, ও ধনাত্মক চার্জে আহিত, আর একটা বস্তু হচ্ছে বি, যার চার্জ হচ্ছে কিউ। তো বি চার্জ থেকে যখন আমরা এই চার্জের কাছে আনবো, তখন এ বস্তুর চার্জের জন্য ও কিছু একটা বল অনুভব করবে। এই বলটা ও যতটুকু আকর্ষণ বা বিকর্ষণ, যেটা দুইটাই হতে পারে, যতটুকু এলাকা জুড়ে করবে বা যতটুকু অঞ্চলের জন্য করবে, ওই অঞ্চলটাই হচ্ছে মূলত এই বস্তুটার ইলেকট্রিক ফিল্ড। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা যদি এটা একটা সংজ্ঞা বলতে চাই, সংজ্ঞাটা চাইলে এভাবে বলতে পারি, আচ্ছা আমি মুখে বলতেছি, একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব বজায় থাকে মূলত, আচ্ছা আমি লিখে দিই, এটা হচ্ছে ছোট সংজ্ঞা। একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব জড়ায় থাকে। এটা হচ্ছে মূলত একটা ছোট সংজ্ঞা বলতে পারো, যে একটি আহিত বস্তুর চারদিকে যে অঞ্চলব্যাপী তার প্রভাব জড়িয়ে থাকে, অর্থাৎ কোনো আহিত বস্তু যদি আমরা আনি, সেটা আকর্ষিত বা বিকর্ষিত হয় সেই অঞ্চলকে, ওই আহিত বস্তুটা তড়িৎ বলক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র বলা হয়। মূলত এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ তীব্রতা আমরা একসাথে পড়বো এখন কথা হচ্ছে ভাই তড়িৎ তীব্রতাটা কি। আচ্ছা, তড়িৎ আমরা একটু ওয়ার্ডটার দিকে খেয়াল করি।
তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা দুইটাই বলা হয়। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মানে ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড, এর মানে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ডে কোনো যখন একটা চার্জ আনবো ও মানে ওই যে এই ইলেকট্রিক ফিল্ডটা দ্বারা এই চার্জটা কতটুক জোরে বা কতটুক ক্ষমতা কতটুক পাওয়ারে কতটুক ইন্টেন্সিটি জোর না কতটুক জোর দিয়ে ওকে আকর্ষণ বা বিকর্ষণ যেটাই করুক না কেন করতে পারবে, সেটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। মানে ওই তড়িৎ ক্ষেত্র বা ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য ওই ইন্টেন্সিটিটা হচ্ছে নির্দিষ্ট, যে আমার এই ফিল্ডে একটা চার্জ যদি আসে আমি ওকে এতটুক জোর দিয়ে ওকে আমি আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবো। এটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতার বেসিক ধারণা। যদি আমরা এটা একটা সংজ্ঞা টাইপের বলি, তড়িৎ ক্ষেত্রে সবলতাকে মূলত তড়িৎ তীব্রতা বলা হয়। এটা একবারে ছোট্ট সংজ্ঞা, বাট এটা আমরা লিখবো না, আমি একটা সংজ্ঞা লিখে দিতেছি। আচ্ছা লেখো, তড়িৎ তীব্রতা সংজ্ঞাটা আমি মুখে বলতেছি, খাতায় লিখে নেবা। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। কি বললাম? তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা, মানে ওই বিন্দু বলতে তড়িৎ ক্ষেত্রটার কথা বলছে, ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। হচ্ছে মনে করো কি একটা একক ধনাত্মক মানে এখানে একক বা এক কুলম্ব নিয়ে আর কি উদাহরণ দিছে। মূলত এটা একটা চার্জ, ও হচ্ছে এ গোলক বা চার্জ, এটা হচ্ছে মনে করো ওর তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রে আমরা একটা একক ধনাত্মক আধান, মনে করো এখান থেকে একটা একক ধনাত্মক আধান আনবো, ও হচ্ছে বি, ওর চার্জ হচ্ছে এক কুলম্ব, একক ধনাত্মক আধান হিসাব করলাম। ওকে এখানে আনলে ও ওর দ্বারা যে আকর্ষণ ও বিকর্ষণ বল অনুভব করবে সেটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতা। আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু না, ইজি জিনিস। আচ্ছা, তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্র দুইটাই কি মূলত, বা তড়িৎ ক্ষেত্র আসলে ম্যাথমেটিক্যালি আমরা মানে বলাটা কারেক্ট না, বাট তা আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশে তড়িৎ ক্ষেত্রকেও ই দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশটা হচ্ছে ই দ্বারা, এটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। আমরা যদি এটার সূত্র বের করার ট্রাই করি, কয়েকটা সূত্র আছে। যেমন আমরা আপাতত এতক্ষণ যে থিওরিটা বললাম সেটা কি বল দিয়ে সূত্র না? আমরা যদি বল দিয়ে সূত্রটা দেখার ট্রাই করি, সেটা হচ্ছে E ইকুয়ালস টু এফ বাই কিউ। এটা হচ্ছে মূলত তড়িৎ তীব্রতার সূত্র, E ইকুয়ালস টু এফ বাই কিউ। তড়িৎ তীব্রতা কিভাবে আমরা বের করব? এই যে, আচ্ছা বলতে পারবা এই এফটা হচ্ছে, এই এফটা কিন্তু ওর উপরে যে বলটা অনুভূত হবে সেই বলটা, আর এই যে কিউ এটা হচ্ছে ওই একক ধনাত্মক, মানে আমরা যেই চার্জটা ওই তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনছি বা যেই বস্তুটাকে আমরা আনবো সেটার চার্জ, এটা কিন্তু আমাদের তড়িৎ ক্ষেত্রের চার্জটা হবে না, এই জিনিসটা একটু সাবধানে থাকতে হবে। এখানে যে কিউটা এটা হচ্ছে কোনো আধানের উপর ক্রিয়াশীল, মানে আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার হবে, যখন একটা চার্জ স্থাপন করব এটা হবে ওই চার্জটার, এটা কখনোই তোমার ওই চার্জের হবে না, মানে যেটা আমার আগে থেকে থাকবে সেটার কখনো হবে না। এই জিনিসটা আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। আমরা যদি এটা এককটা বের করার ট্রাই করি, এফ একক কি নিউটন, আর আমরা জানি এর একক হচ্ছে কুলম্ব, তার মানে তড়িৎ ক্ষেত্রের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। ওকে, এই জিনিসটা এককটা খেয়াল রেখো, নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে ওর একক।
কি বলছিলাম তখন, কিউ হচ্ছে আচ্ছা এখানে লিখি আননোন চার্জ, মানে যে চার্জটা আমরা আনবো। তুমি তোমার মতো বুঝলেই হইল। আমরা যে চার্জটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে আনবো, তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে চার্জটা আগে থেকে ছিল এটা কিন্তু সেটা না। আচ্ছা আমরা কিন্তু চাইলে এই সূত্রটাকে আরেকটু ডিরাইভেশন করতে পারি। দেখো আমরা লিখতে পারি না F ইকুয়ালস টু ইকিউ, F ইকুয়ালস টু ইকিউ, এটা কিন্তু কাজে লাগে। দুইটা সূত্রই কাজে লাগে। আচ্ছা তড়িৎ তীব্রতার বা তড়িৎ ক্ষেত্রের আরেকটা সূত্র হচ্ছে E ইকুয়ালস টু কে কিউ বাই ডি স্কয়ার। আচ্ছা এটাকে ডি দিয়ে প্রকাশ না করে আমি নতুন বইয়ে দেখতেছি আর দিয়ে প্রকাশ করছে। আচ্ছা বইয়ে যেহেতু আর দিয়ে করছে আমরা আর দিয়ে করি। তড়িৎ তীব্রতা E ইকুয়ালস টু কে কিউ বাই আর। আচ্ছা এখানে একটা পেঁচাল আছে, এই পেঁচালটা ম্যাথ করার সময় লাগে। এই আর স্কোয়ারটা মূলত দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব হয়, বাট এই আর স্কোয়ারটা কিন্তু ব্যাসার্ধ হইতে পারে। এই জিনিসটা একটু সাবধানে থাকবা, আমি তোমাকে মুখ দিয়ে বলে দিতেছি। এই আরটা একটা ব্যাসার্ধ হইতে পারে, যেমন আমাদের আমরা যখন ম্যাথ করব তখন এরকম ম্যাথ আসে, একটা গোলক দিয়ে দেয়, গোলকের ব্যাসার্ধ থাকে, ব্যাসার্ধের মধ্যে তড়িৎ তীব্রতা নির্ণয় করতে বলে, তখন আমার আরটা কিন্তু একটা ব্যাসার্ধ হয়। ব্যাসার্ধ কেন হয় ধরতে পারছো কিনা জানি না। এটা যদি একটা গোলক হয়, এটা ওর ব্যাসার্ধ যদি হয়, ওর তড়িৎ ক্ষেত্রটা কিন্তু এতটুকু অঞ্চল জুড়েই হবে। এই কারণে মূলত এটাকে ব্যাসার্ধ হিসেবে দূরত্ব কনসিডার করা হয়। এই পাশেও ব্যাসার্ধ, এই পাশেও ব্যাসার্ধ, কারণ আমরা যখন চার্জ হিসাব করি তখন মূলত কেন্দ্রবিন্দু হিসাব করি, কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব অবশ্যই ব্যাসার্ধ সমান। এই কারণে এটা মাঝে মাঝে তোমার ব্যাসার্ধ হিসেবেও ব্যবহার করা হয়। এই জিনিসটি সাবধানে থাকবা। আচ্ছা আমরা যদি একটা ম্যাথ করি, কোয়েশ্চেনটা হচ্ছে 5 কুলম্ব চার্জের জন্য 10 মিটার দূরে ইলেকট্রিক ফিল্ড কত। কিভাবে করবো, আমার কিউ হচ্ছে 5, আর হচ্ছে 10, কে এর মান আমরা আগে থেকে জানি, তার মানে E ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার। কে কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু হচ্ছে 5 আর হচ্ছে 10 হোল স্কয়ার। তাহলে এটা আসে হচ্ছে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার 8 নিউটন কুলম্ব পার। একবারে ইজি জিনিস, এখানে কমপ্লেক্স কিচ্ছু নাই, কমপ্লেক্সে চিন্তা করারও তেমন দরকার নেই। তাহলে এটাই হচ্ছে মূলত তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের যত যা আছে। এখানে আরো অনেক কিছু আছে, বাট সবকিছু বলতে গেলে সময় লাগবে, আসলে বইটা একবার রিডিং করবা। আচ্ছা একটা জিনিস, আচ্ছা সেটা লাগবে না, থাক। ওকে, তা আমরা মূলত তিনটা সূত্র পাইলাম, একটা হচ্ছে কুলম্বের সূত্র, একটা হচ্ছে থেকে আরেকটা সূত্র পাওয়া যায়, সেটা হচ্ছে F ইকুয়ালস টু ইকিউ। এখানে একটা পাইলাম E ইকুয়ালস টু কে কিউ বাই আর স্কয়ার।